নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। পশুপালনে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে বছরে 2,47,310 মেট্রিক টন দুগ্ধ, 59,700 মেট্রিক টন মাংস এবং 35.6 কোটি ডিম উৎপাদনের জন্য বিশেষ উদ্যোগ রয়েছে রাজ্য সরকারের। শুক্রবার প্রাণী পালক সম্মান নিধি প্রদান অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রাণী সম্পদ বিকাশ এবং প্রাণীজ সম্পদ উৎপাদনে বিশেষ উদ্যোগ রয়েছে রাজ্য সরকারের। এক্ষেত্রে বছরের 2,47,310 মেট্রিক টন দুগ্ধ, 59,700 মেট্রিক টন মাংস এবং 35.6 কোটি ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এছাড়া কৃত্রিম প্রজননকে উৎসাহ দেবার মধ্য দিয়ে ইতিমধ্যেই 54,452 বকনা বাছুর উৎপাদন করা হয়েছে। শুক্রবার প্রাণী পালক সম্মান নিধি প্রদান অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের স্টেট গভর্নমেন্ট যাতে সাস্টেনেবল গ্রোথ থাকে তার জন্য প্রায় যে প্রোডাকশন লেভেল যেটা অলরেডি এস্টিমেট করা হয়েছে প্রায় 2,47,310 মেট্রিক টন ইন দ্য মিল্ক সেক্টর এবং 59,700 মেট্রিক টন ইন দ্য মিট সেক্টর এবং 35.96 crore ইন দ্য এগ সেক্টর। আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে, যে আর্টিফিশিয়াল সেক্স সর্টেড সেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বাছুর প্রোডাকশন করা যায় সেই দিশায় কাজ করছে। এখন পর্যন্ত প্রায় 2,56,030টি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে। তাতে করে 54,852টি কাপস জন্ম নিয়েছে। এর মধ্যে 46,461 হচ্ছে ফিমেলস। এটা একটা বিশেষ আমাদের উদ্যোগ এবং এতে করে কিন্তু আমাদের দুধের দিক দিয়ে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব। প্রাণী সম্পদ বিকাশের ক্ষেত্রে বর্তমানে 16টি পশু হাসপাতাল, 65টি পশু ডিসপেন্সারি রয়েছে রাজ্যে। এর পাশাপাশি ইতিমধ্যেই 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের এইসব চিকিৎসার জন্য ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 16টি ভেটেরিনারি হাসপাতাল আছে, প্রায় 65 ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, 460 ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে। এখন দেখা যায় অনেক সময় যখন এই ধরনের পশু বা যারা পাখিগুলোর যদি কোনো সমস্যা হয় তাদের হসপিটালে নিয়ে যেতে অনেক সময় রাস্তার মধ্যেই মারা যায় বা অনেক সমস্যা হয়। তার জন্য প্রায় 13টির মতো মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। আমাকে মাননীয় মন্ত্রী বাহাদুর এবং দপ্তর থেকেও আমাকে বলা হয়েছিল, এতে করে কল সেন্টার থেকে যদি তাদের সাথে যোগাযোগ করা যায় ইমিডিয়েটলি এই যে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে একদম দরজায় গোড়ায় পৌঁছে যাবে। এতে করে মৃত্যুর মুখ থেকে অধিকাংশ ক্ষেত্রে পশু পাখিগুলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। প্রাণী পালক সম্মান নিধি প্রদানের মাধ্যমে এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন 24,880টি ক্ষুদ্র পোল্ট্রি ইউনিট, 10,870 ডাকারি ইউনিট, 3600 প্রাণী পালক এবং মোট 6,000 কৃষক। প্রাণী সম্পদ পালনকে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ প্রকল্পে 2024-25 অর্থবছরে 11 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন স্কুলে টিআরবিটির মাধ্যমে 1,566 জন অস্নাতক ও স্নাতক শিক্ষক নিয়োগ করার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে অস্নাতক শিক্ষক 1,099 জন এবং 667 জন স্নাতক নিয়োগে দেওয়া হয়েছে অনুমোদন। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ সংবাদ দিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া 125টি বিদ্যাজ্যোতি স্কুলে 112 জন স্পেশাল এডুকেটর নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি কারা দপ্তরে 151 জনকে নিয়োগ করার রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া টিপিএসসির মাধ্যমে 198 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য ক্যাবিনেট বলে জানিয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরী। আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের
ফর দ্য পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার অ্যান্ড গ্রাজুয়েট টিচার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ 1566 জনকে সেখানে রিক্রুট করা হবে, আন্ডার গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার 1566 জন। সম্পূর্ণটা টিআরবিটি করবে, যে টিআরবিটি আপনারা জানেন টেটের মাধ্যমে যারা আমাদের টেট সেখানে পরীক্ষা গ্রহণ করছে টিআরবিটি, সেই টিআরবিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক 1566 জন। উত্তর ত্রিপুরা চুড়াইবাড়ি শনিছড়া বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৬-৭টি দোকান। চায়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত বলে জানা যায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ থেকে ১৩ লক্ষ টাকা হবে বলে জানানো হয়েছে অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকানা বিমল চন্দ্র নামে এক ব্যক্তির বলে জানা যায়। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই এলাকায় ভাড়াটে হিসেবে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছিলেন বলে জানিয়েছে এলাকার অন্যান্য ব্যবসায়ীরা। গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগলেও পাশের কিছু দোকানে খুচরো পেট্রোল বিক্রি করার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান অগ্নি নির্বাপক দপ্তরের কর্তব্যরত কর্মী। মোটামুটি 6টা দোকান পুড়ে গেছে। তারপর আমরা যতটুকু ছিল পুরা ভস্মীভূত হয়নি, কিছু কিছু বেঁচে গেছে। আমরা গিয়ে জল স্প্রে করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। তারপর পাশে কিছু দোকান ছিল, এই দোকানগুলো আমরা বাঁচিয়ে দিয়েছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে 6টা দোকান জ্বলেছেন ওরা সব রেন্টের, মানে ওরা দিয়ে ভাড়াটিয়া দোকান। শিক্ষা ব্যবস্থায় ককবরক ভাষায় রোমান লিপি চালুর দাবিতে শুক্রবার পুনরায় মধ্য শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। রাজ্য সরকারের নিকট বারবার দাবি জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষুব্ধ টিএসএফ এর কর্মকর্তারা। ককবরক ভাষায় রোমান লিপি চালুর দাবিতে 2022 সালে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির নিকট স্মারকলিপি পেশ করা হয়েছিল, কিন্তু বর্তমানে পর্ষদ সভাপতি সংশ্লিষ্ট ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন বলে জানানো হয়েছে টিএসএফ এর পক্ষ থেকে। রোমান লিপি চালুর দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টিএসএফ এর সহসভাপতি জয়দেব বর্মা। हम लोग बहुत बार लेटर दिया था, लेकिन त्रिपुरा बोर्ड का प्रेसिडेंट कम्युनिकेट किया कि नहीं, चीफ मिनिस्टर के साथ हम लोग बातें नहीं है, अभी तक उसका पास खबर भी नहीं है। तो हम लोग इसलिए अब फिर आज प्रेसिडेंट संगे देखाबो कि तारा रिप्लाई की দিব। তো আমরা ডিমান্ড করব। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।